হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলনেতা জিহাদ আল মেহেদী। আমি ছাত্র, আমি তুর্য, আমি আধারের বুক চিরে কেড়ে আনি নতুনত্বের সূর্য। মাননীয় সভাপতি, যদি নতুনত্বের সূর্যকে সেই আকাশের বুক থেকে কেড়ে আমাকে আনতে হয়, তাহলে আমার একটি প্ল্যাটফর্ম দরকার। আজকে বিপক্ষের বক্তব্য শুনে মনে হয়েছে তারা হাওয়ার উপর থেকে রাতারাতি তাদের সেই প্ল্যাটফর্মটিকে নিয়ে আসতে পারবেন, যেখানে আমরা বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নামে একটি প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আমরা আমাদের সাফল্যের সূর্যটিকে আনতে পারবো। এই জায়গায় আজকে তাদের সবচেয়ে বড় ব্যর্থতা। মাননীয় সভাপতি, প্রথমেই তাদের যুক্তিগুলোকে একটু বিশ্লেষণ করি, দেখি তারা আজকে কি যুক্তি দিয়ে গেছেন। তাদের প্রথম বক্তা এসে বললেন মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ সংক্রান্ত রাজনীতি এবং অসাম্প্রদায়িকতা, এরকম 4টি ক্রাইটেরিয়া তারা দেখালেন যে এই 4টি ক্রাইটেরিয়া যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে আমাদের হারানো ঐতিহ্যটি ফিরে আসবে। মাননীয় সভাপতি, প্রশ্নটি হচ্ছে এই স্ট্রাকচারটি আপনি কিভাবে তৈরি করবেন, তার রূপরেখাটি কি, কত বছরের ভেতরে করবেন, এত বছরের যে চলে আসা সংস্কৃতি সেটি আপনি কিভাবে পরিবর্তন করবেন। দুজন বক্তার বক্তব্য শুনেছি, এই প্রশ্নের কোনো উত্তর পাইনি মাননীয় সভাপতি। দ্বিতীয়ত, আজকে তারা একমাত্র কথাটির উপর অনেক বেশি জোর দিয়েছেন। আমি মনে করি তারা আমাদের কথা ভালো করে শোনেননি মাননীয় সভাপতি। আজকে আমরা একমাত্র বলতে বলেছি মূল নিয়ামক। আজকে আমরা একমাত্র বলতে কখনোই শুধুমাত্র বলিনি। শুধুমাত্র যদি বলতাম তাহলে হয়তো বিতর্কটি আজকে তাদের পক্ষে যেত। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে দ্বিতীয় বক্তা আসলেন এবং দ্বিতীয় বক্তা এসে কি বললেন, দ্বিতীয় বক্তা এসে এই একই কথাই বারবার রিপিটেশন করলেন। মাননীয় সভাপতি, প্রশ্নটি হচ্ছে এই জায়গায়, যদি গণতন্ত্রের চর্চাটি হতো, যদি আমাদের দেশের অসাম্প্রদায়িকতাটি থাকতো কিংবা মুক্তিযুদ্ধের চেতনাটি থাকতো, আপনাদের বিশ্ববিদ্যালয়ে তো গণতন্ত্রের চর্চাটি হয়, আপনাদের বিশ্ববিদ্যালয়ে তো মুক্তিযুদ্ধের চেতনা রয়েছে। কয়টি হল এ পর্যন্ত উদ্ধার করতে পেরেছেন? পারেননি। তার মাত্র কারণটি হচ্ছে আপনারা কোনো ভিত্তির উপরে দাঁড়িয়ে এই আন্দোলনটি করতে পারেননি। আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যদি হতো, সেই একটি প্ল্যাটফর্ম আপনারা পেতেন, আপনাদের দাবি দেওয়া ওই পর্যন্ত চলে যেত। মাননীয় সভাপতি, এই জায়গাতেই আমরা বলতে চেয়েছি 52 থেকে শুরু করি, 52, 66, 69, 71 এবং স্বৈরাচারীর পতনের যে আন্দোলনটি হয়েছে, এই প্রত্যেকটি আন্দোলনে মাননীয় সভাপতি আমাদের ছাত্ররাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং কেন গুরুত্বপূর্ণ ভূমিকাটি তারা রাখতে পেরেছে, তার প্রথম এবং প্রধান কারণটি হচ্ছে তাদের একটি প্ল্যাটফর্ম ছিল। এই প্ল্যাটফর্মটি বর্তমানে নেই বলেই মাননীয় সভাপতি আজকে আমাদের বুদ্ধিভিত্তিক বিকাশটি হচ্ছে না, আন্দোলনের প্রাতিষ্ঠানিকতাটি পাচ্ছে না, যোগ্য মেধাবী নেতৃত্বের বিকাশ ঘটছে না, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ হচ্ছে না, রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতাটাও নিশ্চিত হচ্ছে না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, দুটি নাম বলবো, এই দুটি নাম বলার পরে আসলে আজকে তাদের বক্তব্য করার কোনো কিছুই থাকবে না। মাননীয় সভাপতি, নাম দুটি হচ্ছে আসম আব্দুর রব এবং গোলাম কুদ্দুস মাখন। মাননীয় সভাপতি, 1971 সাল 2রা মার্চ পতাকাটি প্রথম উত্তোলন করা হয়েছিল এই ডাকসুর প্ল্যাটফর্মে মাননীয় সভাপতি, যে কারণে আজকে আমরা অনেক বড় একটি প্ল্যাটফর্ম পেয়েছি। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, আজকে যখন আমরা বলি যে সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক বিকাশটি কিভাবে হবে, তা আজকে তাদের দেখিয়ে দেওয়া যাওয়ার কথা। তাদের দেখানো নীতি অনুযায়ী মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িকতা বুদ্ধিভিত্তিক বিকাশটি ঘটাবে কিংবা যোগ্য মেধাবী নেতৃত্বের বিকাশটি ঘটাবে। মাননীয় সভাপতি, গত কয়েক বছরের রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ছাত্র রাজনীতির ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের সামনে আগে যে আইডল ছিল, যে আইকনিক নেতাগুলো ছিলেন, সেরকম কোন নেতা কিন্তু আমরা পাচ্ছি না। মাননীয় সভাপতি, একজন অগ্নিকন্যাকে সামনে রেখে যে রাজনীতিবিদদের জন্ম হয়েছিল, কিংবা একজন আমির হোসেন আমুকে দেখে যে তরুণটি রাজনীতিতে উদ্বুদ্ধ হয়েছিল, আজকে একজন তরুণের মনে কেন রাজনীতি সম্পর্কে এই বিতৃষ্ণাটি জন্মাবে? কেন একজনের ফেসবুক অ্যাকাউন্টে এটি থাকবে রাজনীতি সম্পর্কে নো ইন্টারেস্ট? মাননীয় সভাপতি, আজকে সেই প্রশ্নের উত্তর তাদের দিয়ে যেতে হবে। মাননীয় সভাপতি, আজকে আমরা বারবার বলছি, আমার এক বন্ধু, ছোট্ট একটি ঘটনা বলছি, সে আমাকে জিজ্ঞেস করেছিল ডাকসু চিনিস কিনা। আমি বলেছিলাম যে হ্যাঁ চিনি, এটি বাংলাদেশের রাজনৈতিক পীঠ কেন্দ্র, এখান থেকে আমরা রাজনীতির শিক্ষা গ্রহণ করতাম এক সময়। সে বলেছিল না, এটি তো ডাকসু তো তা নয়, ডাকসু একটি ক্যান্টিন। এই লজ্জা কোথায় রাখি মাননীয় সভাপতি? এই লজ্জা রাখার জায়গাটি নেই। মাননীয় সভাপতি, কয়েকদিন আগে একটি বড়সড় ভূমিকম্প হয়ে গেছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, সূর্য সেন হল এবং মহসিন হলে যে ফাটলগুলো দেখা দিয়েছে, এই ফাটলগুলোর তদারকি করার জন্য, এই কণ্ঠস্বরটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য কোনো প্ল্যাটফর্ম নেই, কোনো আন্দোলন নেই, কোনো ছাত্ররা জানেই না তাদের নিজেদের অধিকার কোনটা, কি তাদের দাবি দেওয়া, কি তাদের চাওয়া, বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের কি দায়িত্ব এবং বিশ্ববিদ্যালয় থেকে তারা কি পাবে। মাননীয় সভাপতি, আজকে যদি এই চিন্তা ভাবনাই তাদের না থাকে, তাহলে কিভাবে তারা তাদের আন্দোলনটি চালিয়ে যাবে, কিভাবে তারা তাদের কথা বলবে? যদি ডাকসু থাকতো, ঠিকই একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে তারা তাদের বক্তব্যটি ওই পর্যন্ত পৌঁছাতে পারত। মাননীয় সভাপতি,
সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন কলেজের কথা আমরা বলেছি। আমার প্রথম বক্তা বলে গেছেন, দ্বিতীয় বক্তা বলে গেছেন। যদি বিতর্কটি ঠিক 20 মিনিট পেছনে চলে যাই তাহলে কি দেখতে পাবো? প্রথম বক্তা আমার দলের, তিনি এসে একটি সুন্দর স্ট্রাকচার বা কাঠামো দাঁড় করিয়েছেন। পরবর্তীতে আমার দ্বিতীয় বক্তা কি করেছেন, সেটির উপরে আরো বেশি উদাহরণের মাধ্যমে যুক্তি প্রয়োগ করেছেন। আজকে বিপক্ষ দল থেকে অনেক বেশি আশা করেছিলাম, আরো যুক্তি এবং আরো তথ্য এবং আরো উদাহরণ, কিন্তু আজকে তারা দু বক্তাই সেটি দিতে ব্যর্থ হয়েছেন। মাননীয় সভাপতি, সার্বিক সমন্বয়ের মাধ্যমে এটিই দেখিয়ে দিয়ে গেলাম এই বিষয়টি সম্পূর্ণভাবেই আমাদের পক্ষে যায়। আপনাকে এবং আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ। এবার বিপক্ষে বলবে